এখানকার যিনি বিজেপি প্রার্থী সুকান্ত দলুই কিছুদিন আগে বিজেপির মণ্ডল সভাপতি ছিল। জামা পাল্টানো সিপিএম হাড়মাদ, এক সময় সিপিএম এর সক্রিয় সদস্য ছিল। এলাকায় উত্তেজনা তৈরি করার জন্য পরিচিত মুখ, সবাই এর কার্যকলাপ জানে। আমাদের প্রার্থী ঘাটালের শ্যামলী সর্দার তপশিলি জাতির একজন তরুণী ও শিক্ষিত নেত্রী। উচ্চশিক্ষার সাথে প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয় একসাথে বজায় রেখে সামাজিক অন্তর্ভুক্তি এবং প্রগতিশীল প্রতিনিধিত্বের অন্যতম প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে ঘাটাল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিজেপির যে ঘাটালের প্রার্থী শীতল কপাট, আবার সিপিএম এর হাড়মাদ, জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়ে গতবার কিছু ভোটে বাই চান্স জিতে গেছে। জেতার পর থেকে একাধিকবার চেষ্টা করেছে তৃণমূলে ঢোকার। কিন্তু আমি আপনাদের বলি, সিপিএম এর আমলে এই ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, গড়বেতা, কেশপুরে বাম আমলের যে সীমাহীন অত্যাচার এবং সন্ত্রাস পশ্চিম মেদিনীপুরের মানুষ ভুলে যায়নি। আমরা আর যাই হোক, যে সিপিএম এর সাথে লড়াই করে মানুষকে সংগঠিত করে 11 সালে তৃণমূল এসেছিল, সেই সিপিএম এর হাড়মাদদের কোনোদিন দলে নিতে পারবো না। এখানে সন্ত্রাসের মোট 5টি মামলা রয়েছে শীতল কপাটের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুর থানায়। কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে শীতল কপাটের নামে বিজেপি অফিসে পোস্টারও পড়েছিল। আপনি দেখবেন ভালো লোক, ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক কোনোদিন বিজেপি করতে পারবে না। যত ছেচ্চর, চোর, চিটিংবাজ, 2 নম্বরি, ভুইফোড়, মাতাল, মদ্যপ, হাড়মাদ, জল্লাদ সব বিজেপিতে। যারা খুনের রাজনীতি করত তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে। আমার কাছে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। ঘাটাল ব্লকের মনোহরপুর পঞ্চায়েতের সিপিএম কর্মী সামিউল আলম বর্তমানে বিজেপির যুব মোর্চার নেতৃত্ব দেয়। বিজেপির জল্লাদ, আগে ছিল সিপিএম এর হাড়মাদ। তার বিরুদ্ধে নির্বাচনের বিধিভঙ্গ সহ গন্ডগোলের একাধিক অভিযোগ রয়েছে। প্রাক্তন